নমস্কার, আমি শুভ্রকান্তি চ্যাটার্জি। আমার ইউটিউব চ্যানেল সেলেস্টিয়াল ইনবক্সে প্রথমেই আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। বর্তমান গ্রহগত অবস্থানের ভিত্তিতে আমাদের রাশিচক্রের দ্বিতীয় রাশি অর্থাৎ বৃষ রাশির জাতক জাতিকাদের এই জুন মাস অর্থাৎ আগামী জুন মাস কেমন যেতে পারে, আজকে আমি সেই বিষয়ে কিছু কথা বলবো। প্রথমেই যেটা বলবো যে এই জুন মাসে বৃষ রাশির সাপেক্ষে কোন কোন গ্রহ কোথায় কোথায় অবস্থান করবে। তো প্রথমেই বলি যে এই মুহূর্তে বৃষ রাশির ওপরেই রবি এবং বুধ একত্রে অবস্থান করছে এবং আগামী 6 জুন বুধ চলে যাবে বৃষ থেকে মিথুন রাশির ঘরে এবং ঠিক একইভাবে আগামী 15 জুন রবিও চলে যাবে বৃষ থেকে মিথুন রাশির ঘরে, অর্থাৎ বৃষ রাশির সাপেক্ষে দ্বিতীয়। বৃষ রাশির এই দ্বিতীয় অর্থাৎ মিথুন রাশিতে এই মুহূর্তে বৃহস্পতি অবস্থান করছে এবং আগামী 22 জুন বুধ চলে যাবে কিন্তু মিথুন থেকে আবার কর্কট রাশির ঘরে, অর্থাৎ বৃষ রাশির সাপেক্ষে বুধ চলে যাবে দ্বিতীয় থেকে তৃতীয়। বৃষ রাশির এই তৃতীয় অর্থাৎ কর্কট রাশিতে এই মুহূর্তে মঙ্গল অবস্থান করছে এবং আগামী 7 জুন মঙ্গল চলে যাবে এই কর্কট থেকে সিংহ রাশির ঘরে, অর্থাৎ বৃষ রাশির সাপেক্ষে মঙ্গল চলে যাবে তৃতীয় থেকে চতুর্থে। বৃষ রাশির এই চতুর্থেই অবস্থান করছে কেতু এবং আগামী 7 জুনের পর থেকে বৃষ রাশির সাপেক্ষে চতুর্থে মঙ্গল এবং কেতু একত্রে অবস্থান করবে। বৃষ রাশির সাপেক্ষে দশমে অর্থাৎ কুম্ভ রাশিতে এই মুহূর্তে রাহু অবস্থান করছে। বৃষ রাশির সাপেক্ষে একাদশে অর্থাৎ মীন রাশিতে থাকছে শনি এবং বৃষ রাশির দ্বাদশে অর্থাৎ মেষ রাশিতে এই মুহূর্তে শুক্র অবস্থান করছে। প্রথমেই বলি যে বৃষ রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্যগত দিক থেকে এই জুন মাসে চোট আঘাত লাগার বা ছোটোখাটো কোনো ধরনের ইনজুরির কিন্তু একটা প্রবণতা এই সময় বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে থাকবে, তাই সেই দিক থেকে বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিছুটা কিন্তু সতর্কতা অবলম্বন করতে হবে। ব্লাড রিলেটেড বা রক্ত সংক্রান্ত কোনো ধরনের সমস্যা বা যাদের হাই ব্লাড প্রেশার রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময়টা যথেষ্ট পরিমাণে সচেতন থাকতে হবে। বেশ কিছু ক্ষেত্রে বা বেশ কিছু কারণে বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু একটা মানসিক টানাপোড়েন বা মানসিক চাপ দুশ্চিন্তা বৃদ্ধি হওয়ারও কিন্তু একটা প্রবণতা এই সময় দেখা যাবে। বৃষ রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে এই জুন মাসে কিন্তু একটা আর্থিক স্টেবিলিটি থাকবে, তবে কর্মজীবনের দিক থেকে বা তাদের প্রফেশনাল লাইফে কিছু পরিবর্তন আসার কিন্তু একটা প্রবণতা এই জুন মাসে কিন্তু থাকবে। বিশেষ করে জুন মাসের দ্বিতীয়ার্ধের পর থেকে অর্থাৎ আগামী 15 জুনের পর থেকে বৃষ রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে বা কর্মজীবনে কিছু পরিবর্তন আসার কিন্তু একটা সম্ভাবনা জুন মাসের দ্বিতীয়ার্ধের পর থেকে থাকবে। বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু গৃহের ক্ষেত্রে বা পারিবারিক দিক থেকে বেশ কিছু সমস্যা আসার একটা সম্ভাবনা থাকবে। পরিবারে কোনো ব্যক্তির কোনো ধরনের শারীরিক অসুস্থতার কিন্তু একটা সম্ভাবনাও এই জুন মাসে থাকছে এবং বৃষ রাশির যারা শিক্ষার্থী তাদের ক্ষেত্রেও এই জুন মাসটা খুব একটা অনুকূল সময় নয়, কারণ বৃষ রাশির চতুর্থে অর্থাৎ আগামী 7 জুনের পর থেকে মঙ্গল এবং কেতু কিন্তু একত্রে অবস্থান করবে, যেটা কিন্তু বৃষ রাশির যারা শিক্ষার্থীরা রয়েছে তাদের শিক্ষা জীবনের ক্ষেত্রে কিন্তু একাধিক ধরনের বাধা বিপত্তি তৈরি করার কিন্তু একটা সম্ভাবনা থাকবে। সেই কারণে বৃষ রাশির যারা শিক্ষার্থীরা রয়েছেন তাদের ক্ষেত্রে এই জুন মাস কিন্তু সামগ্রিকভাবে খুব একটা ভালো হবে না। এইবার আমি আসছি বৃষ রাশির যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ কৃত্তিকা, রোহিণী এবং মৃগশিরা, এই 3টি নক্ষত্রের জাতক জাতিকাদের এই জুন মাস কেমন যেতে পারে। প্রথমেই আমি আসছি কৃত্তিকা নক্ষত্রের ক্ষেত্রে। কৃত্তিকা হচ্ছে রবির নক্ষত্র এবং কৃত্তিকা আমাদের রাশিচক্রের তৃতীয় নক্ষত্র। এই কৃত্তিকা নক্ষত্রের শেষ 3টি চরণ রয়েছে বৃষ রাশির ঘরে। কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকাদের মূলত এই জুন মাসের দ্বিতীয়ার্ধটা অর্থাৎ বৃহস্পতি যখন আদ্রা নক্ষত্রে অবস্থান করবে অর্থাৎ কৃত্তিকা নক্ষত্রের সাপেক্ষে খেম নক্ষত্রে অবস্থান করবে, তাই জুন মাসের দ্বিতীয়ার্ধের সময়টা কিন্তু যাদের কৃত্তিকা নক্ষত্র তাদের ক্ষেত্রে একটা সামগ্রিকভাবে ভালো সময়। কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকারা কোনো সমস্যার মধ্যে গিয়ে গেলেও কিন্তু তারা সেই সমস্যা থেকে খুব তাড়াতাড়ি বেরিয়ে আসতে সমর্থ হবেন। কৃত্তিকার পর হচ্ছে রোহিণী নক্ষত্র। রোহিণী হচ্ছে চন্দ্রের নক্ষত্র এবং রোহিণী আমাদের রাশিচক্রের চতুর্থ নক্ষত্র। এই মুহূর্তে রোহিণী নক্ষত্রের সাপেক্ষে বৈনাশিক নক্ষত্রে শনি অবস্থান করছে এবং শনি বৃষ রাশির সাপেক্ষে একাদশে অবস্থান করছে। রোহিণী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে এই জুন মাসে যে কোনো ধরনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কিন্তু খুব সচেতনভাবে সেই সিদ্ধান্ত নিতে হবে, বা এটাও বলবো যে খুব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কিন্তু এই সময়টা কিন্তু সেই সিদ্ধান্ত নেওয়া থেকে কিন্তু বিরত থাকতে পারলে কিন্তু আরও ভালো হয়। এবং স্বাস্থ্যগত দিক থেকেও রোহিণী নক্ষত্রের জাতক জাতিকাদের এই জুন মাসটা কিন্তু খুব একটা অনুকূল যাবে না। রোহিণীর পর হচ্ছে মৃগশিরা নক্ষত্র। মৃগশিরা হচ্ছে মঙ্গলের নক্ষত্র এবং মৃগশিরা আমাদের রাশিচক্রের 5 নম্বর নক্ষত্র।
এই মৃগশিরা নক্ষত্রের প্রথম দুটি চরণ বৃষ রাশিতে এবং পরবর্তী বা শেষ দুটি চরণ রয়েছে মিথুন রাশির ঘরে। মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই জুন মাসের দ্বিতীয়ার্ধ সময়টা সামগ্রিকভাবে ভালো সময়। যাদের মৃগশিরা নক্ষত্র তাদের জুন মাসের দ্বিতীয়ার্ধে কর্মজীবনের কিছু পরিবর্তন হওয়ার কিন্তু একটা সম্ভাবনা থাকবে। আর্থিক দিক থেকেও মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের এই জুন মাসটা কিন্তু একটা সামগ্রিকভাবে ভালো সময়। আজকে আমি আমাদের রাশিচক্রের দ্বিতীয় রাশি অর্থাৎ বৃষ রাশির জাতক জাতিকাদের এই জুন মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করলাম এবং এর পাশাপাশি বৃষ রাশির যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ কৃত্তিকা, রোহিণী এবং মৃগশিরা, এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদেরও এই জুন মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আপনাদের একটা সংক্ষিপ্ত ধারণা দেওয়ার চেষ্টা করলাম। পরবর্তী ভিডিওগুলির মাধ্যমে আমাদের পরবর্তী যে রাশিগুলি রয়েছে সেই রাশিগুলির জাতক জাতিকাদের জুন মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করব। সবশেষে এটাই বলবো, আপনারা সকলে খুব ভালো থাকুন এবং সুস্থ থাকুন, এটাই প্রার্থনা করি। নমস্কার।